হোয়াইট হাউস থেকে বিদায় নেয়ার পর প্রথমবারের মতো মুখ খুলেই ডোনাল্ড ট্রাম্পকে এক হাত নিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুল্ক আরোপ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের নীতি নিয়ে নানা সমালোচনা করে ফের আলোচনায় তিনি। যেসব বিস্ফোরক সমালোচনা করলেন বাইডেন, সেই বিস্তারিত থাকছে লিমা সায়ন্তীর ডেস্ক রিপোর্টে। চলতি বছরের জানুয়ারিতে ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পরে 15 এপ্রিল প্রথমবারের জন্য জনসম্মুখে আসেন বাইডেন। শিকাগোতে এক সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে ট্রাম্পকে তীব্র আক্রমণ করেন বাইডেন। এ সময় আমেরিকার বাসিন্দাদের সামাজিক নিরাপত্তা নেই বলেও দাবি করেন তিনি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ট্রাম্প ক্ষমতায় আসার 100 দিনের মধ্যে যা করছেন তাকে মোটেই ইতিবাচক বলা যায় না। ট্রাম্পের শাসনকালে আমেরিকায় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন বাইডেন। ট্রাম্প প্রশাসনের ওয়েলফেয়ার নীতির সমালোচনাও করেছেন। তবে প্রতিবন্ধিতার শিকার ব্যক্তিদের এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় হোয়াইট হাউস থেকে চলে যাওয়া বা 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গে বাইডেন কিছুই বলেননি। তিনি বক্তৃতায় ট্রাম্পের নাম সরাসরি উল্লেখ না করে বলেন, 100 দিনের কম সময়ে নতুন প্রশাসন অনেক ক্ষতি করে ফেলেছে, অনেক ধ্বংস করেছে। তিনি দাবি করেন, ট্রাম্প প্রশাসন ক্ষমতা নেয়ার পর মাত্র কয়েক মাসের মধ্যেই যুক্তরাষ্ট্রের জন্য ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি করেছে। সামাজিক সুরক্ষার কর্মসূচি এবং ফেডারেল কর্মী ছাঁটাইয়ের বিষয়টি তুলে ধরে বলেন, এসব সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM committed for better still। তার মতে বর্তমান প্রশাসন প্রথমে গুলি ছোড়ে, পরে লক্ষ্য নির্ধারণ করে, যার ফলে অযথা জনগণ ভোগান্তির শিকার হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসন 100 দিনেরও কম সময়ে হাজারো মানুষের চাকরি কেড়ে নিয়ে অবর্ণনীয় ক্ষতি করেছে। এটা এক ধরনের শ্বাসরুদ্ধকর অবস্থা। বাইডেনের বক্তৃতার পর ট্রাম্প প্রশাসনের নিয়োগ দেয়া ব্যক্তিদের নিয়ন্ত্রণাধীন SSA সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বলেছে, বাইডেন শিকাগোর বক্তৃতায় মিথ্যা বলেছেন। এদিকে বাইডেনের সমালোচনা এবং ট্রাম্প প্রশাসনের জবাব মার্কিন রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনগুলোতে দুই পক্ষের মধ্যে এই ধরনের বাকবিতণ্ডা আরও বাড়তে পারে। বাইডেনের মতো প্রভাবশালী নেতাদের সমালোচনা ট্রাম্প প্রশাসনের জন্য চাপ তৈরি করছে বলেও মত প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে সরকারের পক্ষ থেকে দেয়া ব্যাখ্যাগুলো জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। বিদেশি দূতাবাস বন্ধের সিদ্ধান্ত মার্কিন পররাষ্ট্র নীতিতে কী ধরনের প্রভাব ফেলবে তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। সামগ্রিকভাবে এই ঘটনাগুলো যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।